চ্যানেল। আজকে আমরা দেখে দেবো যে গ্রাম পঞ্চায়েতের একটা রিক্রুটমেন্টের কথা আমরা আগে আলোচনা করেছি। প্রায় 7000 ভ্যাকেন্সির মতো ভ্যাকেন্সি, যেটা রিসেন্টলি মন্ত্রিসভা থেকে পাস হয়েছে, যেটা খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা আছে। তো আমরা দেখে নেব গ্রাম পঞ্চায়েতে তোমরা সকলেই জানো যে 3টি স্তর হয়, তাই তো? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। তো গ্রাম পঞ্চায়েতে যখন রিক্রুটমেন্ট হয় কোন কোন পোস্টের জন্য হয় সেই জিনিসগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে? ত্রিস্তরীয় যে সমস্ত কাজগুলো আছে, 3টে স্তরে কী কী ভ্যাকেন্সি আসতে পারে সেই জিনিসগুলো আমরা দেখে নেবো। আর তাদের প্যাটার্ন কেমন হয়, এক্সাম প্যাটার্ন কেমন হয়, সেটাও আমরা একটু ব্রিফলি আলোচনা করে নেবো। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখতে পারো, ভ্যাকেন্সি নিয়ে আমি আলোচনা করেছি। আর একটা জিনিস যেটা, যে এনএস নির্মাণ সহায়ক নিয়ে একটা টোটাল ভিডিও বানানো আছে, তোমরা গিয়ে দেখতে পারো যারা নির্মাণ সহায়ক নিয়ে এখনও পর্যন্ত ডাউটে আছো। এলিজিবিলিটি কী, এক্সাম প্যাটার্ন কী, কোশ্চেন কী। আমরা লাস্ট ভিডিওতে একটা ভিডিওতে নির্মাণ সহায়ক নিয়ে ভিডিও বানিয়েছি, সেখানে এক্সাম প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটাও দেখিয়ে আলোচনা করেছি কীরকম হয়, ঠিক আছে? আর এনএসের যে কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটা আমরা চ্যানেলে ধীরে ধীরে আলোচনা শুরু করব, ঠিক? তো যাই হোক, গ্রাম পঞ্চায়েত লেভেলে যে পোস্টগুলো বের হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে নির্মাণ সহায়ক, যেটার এলিজিবিলিটি তোমরা জানো যে মিনিমাম ডিপ্লোমা, ঠিক আছে? সেমভাবে গ্রাম সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী অ্যান্ড পঞ্চায়েত সেক্রেটারি, এই 3টে পোস্টও কিন্তু তোমার পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে, যেগুলো মিনিমাম কোয়ালিফিকেশন 10th স্ট্যান্ডার্ড, 12th স্ট্যান্ডার্ড অ্যান্ড গ্র্যাজুয়েশন থাকে, ঠিক? গ্রাম পঞ্চায়েত এইগুলোই। এখানের জন্য যেটা সবথেকে বড় আপডেট, যে এখনও পর্যন্ত যে কথা শোনা যাচ্ছে তার মধ্যে হচ্ছে কি, এর মধ্যে কোনো ফিজ কিন্তু, যে এক্সামিনেশনের জন্য যে ফর্ম ফিল আপ ফিজ কিন্তু উইথড্র করা হয়েছে। ফর্ম ফিল আপে কোনো ফিজ লাগবে না তার, এখনও যেটা জানা যাচ্ছে, ঠিক? সেমভাবে আমরা দেখে নেব যে পঞ্চায়েত সমিতিও ঠিক 3টে। একটা কি, ব্লক ইনফরমেশন অফিসার, যেখানে ক্লার্কও বের হয়, টাইপিস্টও বের হয়, পিওনও বের হয়, গ্রুপ ডি লেভেলের, ঠিক? গ্রুপ ডি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ এ। সেম এখানেও গ্র্যাজুয়েশন টু মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন, এমপি, এইচএস অ্যান্ড গ্র্যাজুয়েশন। এটাও ঠিক কোনো ফর্ম ফিল আপ কিন্তু নেবে না বলেছে এখনও পর্যন্ত। নেক্সট যেটা হবে জেলা পরিষদ জানা জাস্ট ইঞ্জিনিয়ার হয়, গ্রুপ ডি পোস্ট হয়, আর পিওন আর ক্লার্ক এই পোস্টগুলোও হয়, যেখানেও সেম যখন ফর্ম ফিল আপ কিন্তু ফিজ উইথড্র করে। এখন আমরা দেখে দেবো ইম্পর্টেন্ট জিনিসগুলো, যে নির্মাণ সহায়কের যে এক্সাম প্যাটার্ন প্রিভিয়াসলি ফলো করেছিল সেটা হচ্ছে 100 মার্কসের। তার মধ্যে কী ছিল, 85 মার্কস ছিল রিটেন, আর 15 মার্কস ছিল কি ইন্টারভিউ। তার মধ্যে 85-এর মধ্যে 65 ছিল তোমার টেকনিক্যাল, অ্যান্ড 20 মার্কস ছিল কি নন টেকনিক্যালের মধ্যে কী কী ছিল, জিকে অ্যান্ড ইংলিশ। ক্লিয়ার হলো? এটা হচ্ছে এনএসের। আদার্স যে পোস্টটা, সেগুলোর জন্য মোটামুটি এরকমই প্যাটার্ন থাকবে। ইংলিশ 25 মার্কস থাকবে, বেঙ্গলি 25 মার্কস, জিকে থাকবে 10 মার্কস, অ্যান্ড কম্পিউটার থাকবে 5 মার্কস, ওভারঅল 90 মার্কস, অ্যান্ড 10 মার্কস থাকবে ইন্টারভিউ। এটা রিটেন 90 মার্কস, অ্যান্ড ইন্টারভিউয়ের জন্য থাকবে 10 মার্কস, ঠিক? তো মোটামুটি 2টো ধাপে তোমাদের বেশিরভাগ যে পোস্ট সেগুলো ফিল আপ করা হবে। কিছু কিছু পোস্টের জন্য 3টে ধাপ হবে, যেগুলো কম্পিউটার টেস্ট। দেখো, কম্পিউটার টেস্ট ম্যান্ডেটরি করা হবে ফর জাস্ট পাস, ঠিক আছে, এলিজিবিলিটি পাসের জন্য। বাকি বেশিরভাগ পোস্টে রিটেন অ্যান্ড ইন্টারভিউ বা ভাইভা দ্বারাই সম্পন্ন করা হবে। আর যেখানে থার্ড যে স্টেপটা হবে কম্পিউটার কিছু কিছু পোস্টে, সেটা এলিজিবিলিটি টেস্ট বা পাস করতে হবে। এখন এক্সামটা কন্ডাক্ট কে করাবে, পিএসসি না কি, অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকে। তো কন্ডাক্ট যেটা হবে, বারবারই যখনই 30 লেভেলে রিক্রুটমেন্ট হয় তখন সেটা ডিএম এর আন্ডারে হয়, আন্ডার ডিএম প্রত্যেকটা ডিস্ট্রিক্টের, ঠিক? এবারও ঠিক সেম জিনিস আন্ডার ডিএম এর হবে। তো কি, প্রত্যেক ডিএম এর আন্ডারে কী করেছে, যে
ডিএলএসসি একটা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তৈরি করা হচ্ছে, যার দায়িত্ব হবে টোটাল এক্সামিনেশনটাকে কন্ডাক্ট করা। ঠিক, ডিএলএসসি মানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তৈরি করা হয়েছে। তাকে যে কমিটিটা তৈরি করা হবে তার উপরে টোটাল দায়িত্ব থাকবে ওএমআর সিট প্রিন্ট করা, এক্সাম কন্ডাক্ট করা, সব কিছুই। এর আগে যতবারই হয়েছে তোমার পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বা ত্রিস্তরীয় রিক্রুটমেন্ট সবসময় অফলাইন ফর্ম ফিল আপ হয়েছিল। এবার সেই জিনিসটাকে টোটালি উইথড্র করে অনলাইন ফর্ম ফিল আপ করা হবে, যেটা একটা পোর্টাল খোলা হবে, এসওপি পোর্টালটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। ঠিক আছে, এখানে কি একটা পোর্টাল খোলা হবে, সেখানে তোমাকে একবার ওয়ান টাইম পাসওয়ার্ড করতে হবে, ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করতে হবে একটা ওটিপি দিয়ে, মোবাইল নাম্বার আর তোমার ইমেল আইডি দিয়ে, যেমন পিএসসিতেও করে থাকো। একটা রেজিস্ট্রেশন করার পর, আগে যখন দেখেছিলে পিএসসিতে একটা রেজিস্ট্রেশন করার পর প্রত্যেক ফর্ম করার জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো, ঠিক সেমভাবে এখানে একটা পোর্টাল খুলে দেবে, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে একটা মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে, তারপরে প্রত্যেক যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা সেইভাবেই রেজিস্ট্রেশনের পর ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক, আর যে রিক্রুটমেন্টটা হবে সেটা পঞ্চায়েত রুলস মেনেই, ডিএলএসসি পঞ্চায়েতের রুলস আছে, পঞ্চায়েত রুলস মেনেই রিক্রুটমেন্ট রুলস আছে, সেই রুলস মেনেই ডিএলএসসি কিন্তু করবে। আর এখানে হার্ডলি বলে দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্টলি যে কোনো প্রাইভেট এজেন্সিকে কোনো ইনক্লুড করা যাবে না, টোটালটা ডিএলএসসির উপরে দায়িত্ব দেওয়া হবে। আমরা আগেও আলোচনা করেছিলাম, যেহেতু মন্ত্রিসভায় পাস হয়েছে সো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট বার হওয়ার সম্ভাবনা আছে পঞ্চায়েতের। সবথেকে সামনে হচ্ছে লোকসভা ভোট, তোমরা সকলেই জানো। তো একটা রিক্রুটমেন্ট বার করলে এটা পজিটিভ পড়ে গভর্নমেন্টের, সো চেষ্টা করে গভর্নমেন্ট যে খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করানো বা রিক্রুটমেন্টটা প্রসিডিউর স্টার্ট করে দেওয়া। আশা করা যায় তোমরা নেক্সট মান্থের মধ্যে হয়তো তোমরা রিক্রুটমেন্টটা যে নোটিফিকেশান সেটা তোমরা পেয়ে যেতে পারো। ঠিক, তো তোমরা যে পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে বা কী, সেটার জন্য মোটামুটি প্রিপারেশান তোমরা শুরু করে দিতে পারো। বুস্ট প্রিপারেশান যেটা আছে তোমরা সেটা বুস্ট করতে পারো। একটা কি দেখো, পঞ্চায়েত লেভেলে অনেকেই বলে একটু জালিয়াতি হয়, কিন্তু যেহেতু তোমরা সকলেই দেখেছো যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন নিয়ে এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে গভর্নমেন্টকে, আর এটাতে নেগেটিভ ইম্প্যাক্টও পড়েছে গভর্নমেন্টের ভোটের। তো এই জিনিসটা চেষ্টা করবে গভর্নমেন্ট যে প্রসিডিউরটা খুব ফ্রেশলিভাবে করার চেষ্টাটা করতেই থাকবে, যেটা আগে হয়েছে সেই জিনিসটা হয়তো হবে না হওয়ার চান্স বেশি। কারণ একটা গভর্নমেন্টের একটা পজিটিভ ইম্প্যাক্ট করার জন্য সেটাকে রিক্রুটমেন্টটাকে ঠিকভাবে করাটাও খুব ইম্পর্টেন্ট। এখন যেভাবে নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে আছে রিক্রুটমেন্ট নিয়ে এসএসসির উপরে, তোমরা সকলেই দেখছো নিউজে স্কুল সার্ভিসের অবস্থা কীরকম, যে আগে যে রিক্রুটমেন্ট যেভাবে হয়েছে। তো এখান থেকে গভর্নমেন্টের উপরে যেরকম চাপ আছে, আশা করা যায় রিক্রুটমেন্টটা ঠিকভাবেই পঞ্চায়েতে হবে, এটা আশা করতে পারো। যাই হোক, এক্সট্রা কিছু জানার থাকলে বা বেশি কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। আর তোমরা জানো পিএসসি যে রেজাল্ট সেটাও খুব তাড়াতাড়ি দেওয়ারই সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি তোমরা প্রিপারেশান যে বুস্ট করো, ইন্টারভিউর জন্য প্রিপারেশান তোমরা শুরু করেছিলে, অনেকেই একটু গ্যাপ ছাড়া হয়ে গেছে, তো তোমরা প্রিপারেশানটা বুস্ট করো। তোমাদের হেল্প করবে এই যে টপ 100 ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন যেগুলো আমি সিরিজ শুরু করেছি, সেখানে ইন্টারভিউ গাইডেন্স বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো। যারা টেলিগ্রাম জয়েন করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক করো, ভালো লাগলে কমেন্ট করে জানাবে, কিছু কোশ্চেন থাকলে বা কোনো ডাউট থাকলে ফিডব্যাক জানাবে, শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে, সাবস্ক্রাইব করো যদি লাগে তোমার চ্যানেল থেকে কিছু গেইন করতে পারবে। থ্যাংক ইউ।